नमस्कार बंधुरा अन्नपूर्णा लाइफस्टाइलेर नतून एक भिडियोते तोमादेरके अनेक अनेक स्वागत और भालोबासा। केमन आछो तोमरा सबाई? आशा करी भालो आछो। तोमादेर भालोबासा और आशीर्वादे आमी एबं आमार परिबारेर प्रतिटा मानुष खूब भालो आछि। तो आजके निये चले एसेछि तोमादेर जोन्नो नतून आरेकटा भिडियो। आशा करछि भिडियोटा तोमादेर भालो लागबे, ताई स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखार अनुरोध रइलो। तो सकालबेला घुम थेके उठेई बासी काज समस्त किछु सारा हये गेछे आर कि। तो तारपरे कापड़टा छेड़े टाइम कले जल एसेছে, बाल्टिटा बसिए दिए आसलाम जल भरार जन्य। तारपरे घरे एसे कालके दूध छिलो तो दूधटा फोटाते दिलाम, कारण खुकिमाके तो खाওয়াবো। আর এদিকে দেখো দুধটা বসিয়ে আস্তে আস্তে আমার বালতিটা ভরে গেছে। বালতির জলটা ভরে নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো খুকিমা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর খুকিমা ঘুম থেকে উঠেই না ব্রাশ না করে এদিকে খেলতে বসে পড়েছে। আর যত বস্তা ছিল ঘরে আর কি, তো সমস্ত বস্তা দেখো এখানে পেতে নিয়েছে খেলার জন্য। আর ওরা তো ছোট মানুষ, বোঝে না, সমস্ত বস্তাগুলো নোংরা করে ফেলবে। তো সেই কারণে ভাবলাম যে কিছু বস্তা তুলে রাখি। আর বস্তা তুলতেই দেখো মেয়ের কি রাগ, মেয়ে কিছুতেই আর ব্রাশ করবে না, বস্তা নিয়ে খেলবে। তো আমি দিইনি বলে দেখো ব্রাশটা ছুঁড়ে ফেলে দিল। তো পরে অবশ্য ব্রাশটা তুলে নিয়ে ও আবার কিন্তু ব্রাশ করেছিল। তো তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে বিছনাটা তোলার জন্য। আর বিছনা তোলার আগেই ভাবলাম যে যেহেতু নতুন বছর আসছে, তো নতুন বছরে একটু ঘর দোরগুলোকে পরিষ্কার করা যাক। তো সেই কারণে ঘর দৌড়ে যেসব পর্দাগুলো ছিল আর কি জানলা এবং দরজার, তো পর্দাগুলো দেখো খুলে নিচ্ছি। পর্দাগুলো খুলে নিয়ে পর্দাগুলো আর কি ধোবো। আর তোমাদেরকে এর আগে হয়তো বলেছিলাম যে আমাদের যে ওই যে স্টিলের যে মানে রডগুলোর সঙ্গে যে পর্দাগুলো লাগায়, তো ওইগুলোর অর্ডার দেওয়া হয়েছে বানানোর জন্য। তো ওইগুলো না এখনও দেয়নি। নতুন বছরের আগে যদি দিত তাহলে বেশ ভালো হতো, কারণ নতুন বছরে ঘরগুলোকে একটু নতুন করে সাজানো যেত। তো দেখো পর্দাগুলো সমস্ত খুলে নিলাম। আর খুলে নেওয়ার পরে না বালিশের যে কভারগুলো রয়েছে তো সেইগুলোও খুলে নিচ্ছি, কারণ বালিশের কভারগুলো আজকে ধুয়ে নেবো। আর বিছনার চাদরটাও কিন্তু নিয়ে যাবো, নিয়ে গিয়ে ধুয়ে নেবো। তো বালিশগুলো কভারটা ছাড়িয়ে বালিশগুলোকে একটু ছাদে রোদ্দুরে দিয়ে আসবো, যেহেতু কভারগুলো ধোবো। তো সেই কারণে ভাবলাম যে বালিশগুলোকে একটু রোদ্দুরে দিয়ে আসলে বালিশের ভেতরে যে তুলোগুলো রয়েছে তো সেইগুলো একটু ছাড়বে। তো সেই জন্য বালিশগুলো দেখো এদিকে চেয়ারের উপর রেখে দিচ্ছি। তারপরে বিছনার চাদরটা তুলে নেব, তুলে নিয়ে বিছনার চাদর মানে আরও একটা চাদর পেতে দিয়ে বালিশগুলো গিয়ে ছাদের উপর দিয়ে আসবো। তো বন্ধুরা তোমরা দেখলেই যে দরজা এবং জানলার সমস্ত কিছু পর্দাগুলো খুলে নিলাম। আর ওইগুলো না এখনও ভেজাইনি, তো রেখে দিয়েছি ওইগুলো ভেজানোর জন্য। আর ওইদিকে দেখলে যে খুকিমা বাবা খুকিমাকে দিতে গেল। আসলে কি বলতো, খুকিমার মামা এসেছিল সকালবেলা, তো খুকিমাকে বলছিল বারবার যাওয়ার কথা, ও কিছুতেই যেতে চায় না। আর আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মধ্যে যেহেতু বেশি দূরত্ব না, তো সেই কারণে খুকিমাকে অনেক বুঝিয়ে না ওর মামার সাথে পাঠিয়ে দিলাম। তাই ওর বাবা গিয়ে দিয়ে আসছে, ওর মামা আর কি তারপরে নিয়ে যাবে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। তারপরে আমি এখন তরকারিগুলো করে নেব। তো এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি লাউয়ের ঘন্ট। আর লাউয়ের ঘন্টের মধ্যে না কালার ডাল দেবো আর হচ্ছে বড়ি দেবো। আর এইদিকে দেখো লাউয়ের যে চুকলাগুলো ছিল, তো চুকলাটা আলু দিয়ে ভাজা করব। আর এদিকে উচ্ছে, তারপরে তোমার আলু ডাঁটা, তো সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি করব। লাউয়ের তরকারিটা উনুনে বসিয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি কলতলায়। আর কলতলায় এসে দেখো যে জানলার পর্দাগুলো খুলেছিলাম তো সেইগুলো এখন ভিজিয়ে দিচ্ছি। আর এইগুলো না ঠান্ডা জলে ভেজাচ্ছি। তো কিছু জামা কাপড় ঠান্ডা জলে ভেজাবো আর কিছু জামা কাপড় গরম জলে ভেজাবো। এই জানলা দরজার পর্দাগুলো যেহেতু সিনথেটিকের, তো সেই কারণে এইগুলো তো গরম জলে দেওয়া যাবে না, এইগুলো না ঠান্ডা জলে ভেজাচ্ছি। তো দেখো ওইগুলো ভেজানোর পর আমি উনুনে মানে গ্যাসের মধ্যে জল বসিয়ে রেখেছিলাম। তো গরম জলটা নিয়ে আসলাম। গরম জলটা নিয়ে আসার পর বালিশের যে কভারগুলো ছিল, বিছনার চাদর ছিল, তো সেইগুলো এখন আমি গরম জলে ভিজিয়ে নেব। কি বলো তো, এই বিছনার চাদর বলো বালিশের ওয়ার যেগুলো রয়েছে, তো এইগুলো না ভীষণ পরিমাণে নোংরা হয়। যেহেতু ছেলেপেলের বাড়ি, তো সেই কারণে না এই সমস্ত জিনিসগুলো গরম জলে কাচি, তাহলে নোংরাটা ভালো পরিষ্কার হয়। তো তারপরে দেখলে যে সমস্তটা ভিজিয়ে রেখে চলে আসলাম। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়াটা করে নেব।
কালকে রাত্রের কিছু ভাত বেঁচে গেছিলো, তো সেই ভাতটা এখন আমি পেঁয়াজ লঙ্কাতে মাখিয়ে নিয়েছি। আর আমার বর বলছে যে তুমি ওই ভাত খেতে পারবে না, আমাকে দাও। তো সেই কারণে বরকে একটু মাখিয়ে দিলাম। আর খেতে বসে জানো তো মেয়েটার কথা না খুব মনে পড়ছিল, যেহেতু ওকে ছাড়া কোনো সময় খাই না। তো খাওয়া দাওয়া করেই দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি একটা জিনিস দেখতে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমাদের ঘরের পেছনেই কিন্তু রয়েছে পুকুর, আর আমরা এখন চলে এসেছি পুকুরের ধারে। আর কিসের জন্য এসেছি বলো তো, আজকে যেহেতু চড়ক, তো ওই চড়কের যে গাছটা না, তো গাছটা না পুকুরের মধ্যে রেখে গেছিলো। তো আজকে সব সন্ন্যাসীরা এসে সেই গাছটা তুলতে এসেছে। আর আমাদের আশেপাশে যত পাড়া আছে, তো সব পাড়ার থেকে কিন্তু লোক এসেছিল গাছটা তোলা, মানে চড়ক গাছটা তোলা দেখার জন্য। তাই আমরাও চলে গেছিলাম, আর ওইখানেই টাইম লেগে গেছে প্রায় 1-1.5 ঘন্টা। তো তারপরে দেখো চলে এসেছি কলতলায় জামা কাপড়গুলো ধোয়ার জন্য। আর এখন যেহেতু গরমকাল, তো সেই কারণে না জামা কাপড় ধোয়ায় কোনো সমস্যাই হয় না, বেলা করে ধুলেও না শুকিয়ে যায়। তো এসে দেখো তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো সব ধুয়ে নিলাম। আর আমার সাইড হয়তো তোমরা দেখতেই পাচ্ছ যে মা বাগান থেকে পাতা নিয়ে এসেছিলো, যেহেতু যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, এটা বৈশাখ মাস। তো সেই কারণে দেখো এই যে পাতাগুলো না ঢেকে দিচ্ছে। তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে গেছিলাম ছাদে। আর ছাদে এত পরিমাণে রোদ্দুর যে কি বলবো, কোনো রকমে তাড়াহুড়ো করে মেলে চলে এসেছি। আর রোদ্দুরের থেকেও বেশি মানে ছাদের উপর পা দেওয়া যাচ্ছে না, এত আগুনের গরম হয়ে গেছে। তো দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর সকালবেলায় যেই আর কি বালিশগুলো রোদ্দুরে দিয়ে গেছিলাম, তো বালিশগুলোকে না একটু মানে পিটিয়ে পিটিয়ে দিচ্ছি। তো কিছুটা জামা কাপড় ছাদের উপর মেলে দিলাম, আর টাবলার মধ্যে চাদর আছে, তো চাদরটা গিয়ে এখন নিচে মেলে দেবো। এখন হচ্ছে সন্ধ্যার সময়। আর সকালবেলা তোমরা দেখেছিলে যে খুকিমাকে ওর মামা নিয়ে এসেছিল। তো সেই কারণে খুকিমাকে নেওয়ার জন্য আমি আর আমার বর দুইজনাই কিন্তু এখন চলে এসেছি খুকিমার মামার বাড়িতে। আর এই যে দেখো ভাইয়ের জন্য নিয়ে এসেছি একটা গেঞ্জি। সামনে যেহেতু পয়লা বৈশাখ, তো ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি। খুব ইচ্ছে করে জানো তো নিজের ইনকামের টাকায় সবাইকে মানে পরিবারের প্রত্যেকটা মানুষকে জামা কাপড় দেবো, কিন্তু হয়ে ওঠে না, কারণ আমি তো কোনো ইনকামই করি না। মাঝে মাঝে মনে হয় জানো তো, আমার বাবার যদি এত অভাব না থাকতো তাহলে হয়তো পড়াশোনাটা করে নিজের পায়ে দাঁড়াতে পারতাম। কিন্তু আমার বাবা যেহেতু অভাব, আমি গরিব পরিবারের মেয়ে, তো সেই কারণে কিছু করতে পারিনি, বিয়েটা হয়ে গেছে। তো যাই হোক, যেমন আছি খুব ভালো আছি। তো এদিকে দেখো বোনের স্বাদের অনুষ্ঠানে বোন অনেকগুলো শাড়ি পেয়েছিল। তো বোন বারবার করে বলে দিয়েছে ওইখান থেকে একটা শাড়ি নেওয়ার কথা। তো আমি তো নেবই না, বোন বারবার করে যেহেতু বলছিল, তো সেই কারণে মা দেখো একটা শাড়ি আমাকে বেছে দিল। তারপরেই তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা যে চড়ক গাছ, তো সেই চড়ক গাছটা নিয়ে এসেই কিন্তু এখানে চড়ক ঘোরা হচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আবার একটু দেখে নিলাম। তারপরে দেখো প্রিয়াঙ্কা এসেছিলো, তো প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে নিলাম। তো তারপরে বাড়ি চলে যাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।